আছে তোমার একার জন্য এনেছি? আমার বাসর ঘর আমার জন্য দুধ আনবে না তো কার জন্য দুধ আনবা? জি না, বাবা গ্রাম থেকে 5 কেজি গরুর দুধ এনেছিল, সেগুলো নিয়ে এসেছি, সবাইকে খাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাসর ঘর আমার বাসর রাতে তো সবাইকে দুধ খাবো কেন? আমার সব তাই। এখন তোমারটা রাখো, বাবা মাকে খাইয়ে আসি না। আরে রাখো বলছি, বাবাকে দিয়ে আসি। কিছুই বুঝলাম না, আমার বাসর ঘর আমার বাসর রাত, ওই বউর সাথে দূরে মেয়ে গল্প করবো তা না, সে গেছে সবার দুধ খাবে। বৌমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। খুব লক্ষ্মী মেয়ে। দেখতে হবে না কোন ঘরের মেয়ে। মা, বাবা, আমার বাবা গ্রাম থেকে আপনাদের জন্য খাঁটি গরুর দুধ আনিয়েছে, তাই ভাবলাম নিয়ে আসি আপনাদের জন্য। খেয়ে নিন। আমাদের জন্য কোনো দরকার নেই বৌমা, তুমি কাজের জন্য নিয়ে যাও। আর ওকে তো দিয়েছি, আপনার মুরগি মানুষ, আপনার আগে খায়। দেখেছো কি লক্ষ্মী বৌমা আমার। আচ্ছা দাও 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 দাও, আমরা ব্যাগ খুলে খেয়ে নিচ্ছি। হ্যাঁ তুমি দেখাতেই বুঝতে পেরেছি লক্ষ্মী। খুব ভালো ছিল, একেবারে খাঁটি গরুর দুধ, সেটা বোঝাই যাচ্ছে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। দেখেছ আস্তে আস্তে কত যত্ন শ্বশুর শাশুড়ি। কি ব্যাপার, তোমার এত সময় লাগে? কি ব্যাপার, তুমি দুধটা এখনো খাও? তাড়াতাড়ি খেয়ে শেষ করো। ঠিক ঠিক। জানো আজকে না আমি অনেক অনেক হ্যাপি, আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই যে তোমাকে পাওয়ার জন্য কত ত্যাগ তিতিক্ষা, কত ঝামেলা, কত মারামারি, কত কাটাকাটি, কত পরিস্থিতিতে সামাল দিয়েছি, আর অনেক কিছুই হতে তুমি জানো। সবটা না জানলেও কিছুটা তো জানি, তাই না? আমি আসলে অনেক ভাগ্যবতী, খুব ভাগ্যক্রমে তোমার মতো একটা ছেলের ভালোবাসা পেয়েছি। আমি অনেক ভাগ্যবান। সারা জীবন আমাকে ভালোবাসবে তো? তুমি সারা জীবন আমাকে আগলে রাখবে তো? এটা রাখবো মানে? তুমি এটা কোনো কথা বললা? প্রয়োজনে বুকের খাঁচার মতো তোমাকে বন্ধ করে রাখবো। বাহ, তাই নাকি? কি হয়েছে? হঠাৎ করে কেমন ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে গেলাম বুঝছো। কোন নাইট আফসোস, গুড নাইট শুধু আমার জন্য, তোমার জন্য আর তোমার ফ্যামিলির জন্য তো আজকের নাইটটা খুবই ব্যাড নাইট। এই যে ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই নিচে ড্রয়ার দেখ। বাবা এখানে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, দোকানে চলে আমি পেয়েছি। আমাদেরকে দেখে তাদের কাছে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে।
নাকি? কোথায় গেল? কিছু নাই চল রাজের কাছে যাই আমার মনে হয় চুরি হয়েছে কি বলছো? রাজ, 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 এই রাজ, রাজ, আর তাড়াতাড়ি ঘুম থেকে ওর, বাড়িতে চুরি হয়ে গেছে, তোর মার যে গয়না কাটি সবকিছু নিয়ে গেছে। বৌমা কই? আরে রাজ ওঠ, তাড়াতাড়ি ওর, বাড়িতে চুরি হয়ে গেছে, তোর মার গয়নাগাটি সবকিছু নিয়ে গেছে, আরো কি হয়েছে জানি না। বৌমা বৌমা কই? বৌমার গয়নাগাটি ঠিক আছে কিনা দেখ তাড়াতাড়ি। দিয়া দিয়া কোথায়? দিয়া দিয়া বৌমা, দিয়া 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 কই তুমি? দিয়া বৌমা কই? দিয়ার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওরাই ঠিক ওরাই আমার বাড়ির সবকিছু নেপে গেছে আল্লাহ রে আমি যে কার সাথে আমার ছেলেকে বিয়ে দিলাম আমি আচ্ছা তোমরা কি বলছো? আরে ও একজন ভদ্রলোকের মেয়ে, আর তাছাড়া ওই ভদ্রলোক মানে উনি একজন সম্মানিত ব্যক্তি, একটা ভালো জব করে, মানে কি বলছো তোমরা? বাবা তুমি কোনো কিছুই বুঝতে পারছো না। মা যা বলেছে ঠিকই বলেছে, ওরাই কাজটা করেছে। তাহলে একবার দেখো, দিয়ার বাবা বাসায় নেই, ওদের কোনো জিনিসপত্রও নেই। আমি শিওর আমাকে গতকাল রাতে যে দুধ খাইছিল না, সেই দুধের সাথেই কোনো না কোনো কিছু মিশানো ছিল। আমার সর্বনাশ হয়ে গেছে বাবা দেখ তোর দাদির দাদি ছুরিগুলো ছিল সেটাও নিয়ে গেছে আমার বাড়ির সবকিছু নিয়ে গেছে আর এই লোকটা হলো ভদ্রলোকের আমি এগুলো কি করি আমার ছেলেকে আমি কার সাথে বিয়ে দিল মামা তুমি প্লিজ শান্ত হবো। আমি যে করে হোক দিয়ার বাপকে খুঁজে বের করবো। আমি কোত্থেকে খুঁজে বের করবি? ওরা কি এলাকায় আছে নাকি? ওরা তো সবকিছু নিয়ে তো আমাদের পালিয়ে চলেই গেছে, কিভাবে ধরবো? বাবা পালিয়ে যাক না, যেখানে ইচ্ছে সেখানে পালিয়ে যাক।